নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন। আর একটি নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। এটি নীলষষ্ঠীর আগের দিনকে তারাতলার মোড়ে দাঁড়িয়ে দেখলাম বাবার মাথায় জল ঢালার জন্য কত মানুষ শয়ে শয়ে বাবার থানে যাচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। নীলষষ্ঠীর উপবাস রেখেছে। মানুষগুলোর মঙ্গল হোক। পরের দিন সকাল সকাল আমরাও বেরিয়ে পড়েছিলাম বারুইপুরের ধপধপিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে। ওখানে চলে গিয়েছিলাম, আমাদের মানসিক ছিল দণ্ডি কাটার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এখানে দণ্ডি কাটার পর বাবার থানে ধূপ মোমবাতি দিয়ে নিজের মনস্কামনা জানালাম তুমিও ভালো থেকো, আমাদের সকলকে ভালো রেখো। এই মন্দিরটি ভীষণভাবে জাগ্রত। প্রত্যেক বছরে বাবার থানে আসে এবং সকলেই জল ঢালে তাদের মনস্কামনার জন্য। আমাদের বিশেষ কারণের জন্য এসেছিলাম, আমাদের মানসিক ছিল দণ্ডি কাটার। তারপর দণ্ডি কাটার পরে পুজো দিয়ে খেতে চলে গিয়েছিলাম একটি হোটেলে। পরোটা এবং ঘুগনি, আলুর দম, কচুরি খেয়ে আমরা বাড়ির পথ ধরলাম। দেখুন, প্রকৃতিতে ঘেরা খুব সুন্দর জায়গা। তারপর বাড়ির কাছে একটি মন্দির, বাবা বড় কাচারির থানে এসে আমি আমার মা জল ঢাললাম, পুজো দিলাম, ভালো করে নিজের মনস্কামনাগুলো জানালাম। বাবাকে বললাম তুমিও ভালো রেখো, সমাজকেও ভালো রাখো। আমাদের এই মন্দিরটিও ভীষণ জাগ্রত। প্রথমে এই মন্দিরেই আমরা পূজা দিয়ে থাকি। আমরা অন্যান্য মা কালীও আমাদের ভীষণ জাগ্রত, খুব সুন্দর দেখুন। তারপর বাড়ি এসেই খাওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেল। তারপর নিরামিষের দিন ছিল তো, তার ঠান্ডা তরমুজ মশলা মাখিয়ে খাওয়া হয়ে গেল। তারপর মা গরম গরম লুচি ঘুগনি বানিয়ে ফেলেছিল, খেলাম। তারপর লস্যিও করা হয়েছিল বাড়িতে। তারপর আইসক্রিম ছিল, অনেক কিছু খেয়ে দিয়ে আর একটা ঘুম দিয়ে দিলাম। আজ ছুটি নিয়েছিলাম তো। ভালো থাকবেন আপনারা।